ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত অনন্য এক মঞ্চে, যে মঞ্চ বাংলাদেশের প্রথম মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো এর মঞ্চ। এই মঞ্চের নাম GPH Group Presents GPH ইস্পাত অনন্য প্রতিভা। আর এই শো এর পুরোটা জুড়ে অ্যাজ এ হোস্ট আপনাদের সাথে আছি আমি সায়েম এন্ড আমি আলিশা। একের পর এক কঠিন রাউন্ডস এন্ড চ্যালেঞ্জেস পার করে আমাদের পার্টিসিপেন্টরা চলে এসেছেন সেমিফাইনালে। আজকের এই সেমিফাইনালিস্টদের পারফরম্যান্স বিচার করার জন্য সম্মানিত 3 বিচারক আমাদের সাথেই রয়েছেন। আমাদের সাথেই আছেন এমন একজন ব্যক্তিত্ব who rules many hearts with his songs, music direction and music composition. Ladies and gentlemen, it's none other than the supremely talented and very charming Hriday Khan. Our next honorable judge is someone who is an inspiration to a lot of people. তিনি একজন অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, পরিচালক এবং একজন অসাধারণ মা। She is beautiful both outside and inside, and she is none other than Meher Afroz Shaun. আমাদের সাথে আছেন এমন একজন মিডিয়া ব্যক্তিত্ব যিনি একাধারে একজন প্রখ্যাত অভিনেতা, অনেকগুলো জনপ্রিয় টিভি সিরিয়াল সফল নির্মাতা, একজন ফিল্ম মেকার এবং যাকে বলা হয় ক্যামেরার কবি। তিনি আর কেউ নয়, দ্য ওয়ান অ্যান্ড অনলি সালাউদ্দিন লাভলু। এবং রয়েছেন একজন স্পেশাল গেস্ট যিনি তার অসংখ্য জনপ্রিয় গানে গানে দেশ এবং বিদেশে শুধু মঞ্চই মাতাননি, প্লেব্যাকের মাধ্যমে জয় করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেই সাথে ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে অভিনয় যিনি জয় করে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। Ladies and gentlemen, she is none other than the super gorgeous, super beautiful আঁখি আলমগীর। অনন্য প্রতিভার মঞ্চে এবার একটি সঙ্গীত পরিবেশন করতে আসছেন বনি। আমার মনে বেজায় কষ্ট, ও আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট। দুই চোখে ভর করিল অন্ধার নিরাশা, তোর হইবে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। তোর হইবে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমার মনে বেজায় কষ্ট, ও আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট। দুই চোখে ভর করিল আধার নিরাশা, তোর হইবে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। মেঘ
মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনেরে কোলের উপরে রাখো। মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনেরে কোলের উপরে রাখো। মাঝে মধ্যে কন্দন করা, মাঝে মধ্যে হাসা, মেঘবতী আজ নিয়ে আছে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। তোর হইব মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। তোমার গানে আবেগ ছিল, খুব ভালো লেগেছে, তোমার পারফরমেন্সটাও খুব সুইট ছিল। থ্যাংক ইউ। কি দিব? থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ স্যার। আই উইল বি রিয়েলি অনেস্ট যে তোমার পারফরমেন্সটা আমার কাছে ভালো লাগেনি। আই উইল গিভ ইউ রেড। ভিউয়ার্স, আমাদের এবারের পারফর্মার ইয়াসিন আরাফাত।
ওয়াজ সো পারফেক্ট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমাদের পরবর্তী পারফর্মার জেবা তাসনিয়া। আবৃত্তি করছি শ্রদ্ধেয় কবি মুস্তফা আনোয়ারের বৈশাখের রুদ্রজামা কবিতাটি। বৈশাখের রুদ্রজামা আমাকে পরিয়ে দে মা, আমি তো রোজার ভাঁড়ারে বারুদের গন্ধে বুক ভরে নেব। এখন তোর ভীষণ রোগ, গায়ে চুলো গন গন করছে, আমাকে পুড়িয়ে দিলি মা। নাচি হাওয়া তোর পিদিমে ভূত দিতেই চপ চপ করে ভিজে গেল মুখ। এত রক্ত কেন রে মা, এত রক্ত কোনো দিন আমি দেখিনি, দেখিনি মা। আমি জানি আমার শার্টের রক্তের দগদগে চিহ্ন তোর পতাকার বুকের ভিতর দাউ দাউ চলছে। আমি রক্তের প্রতিশোধ নেব মারে, রক্তের বদলে আমি রক্ত শুষে খাবো। যেন আমি এক রক্ত পাই রাগী ঈশ্বরের গড়গড়ে কণ্ঠস্বর হয়ে গেছি। ঘর নেই, বোন নেই, ভাই নেই, নেই নেই মারে, আমার কিছুই নেই। শুধু ক্ষুব্ধ রাইফেল দাঁতে দাঁত চেপে খুঁজে ফিরে সব চুরি খুনি ছাউনি। লোভাতুর হাত শুধু চাই শত্রুকে হত্যার, হত্যার, হত্যার এই বিনিদ্র রক্তাক্ত উল্লাস। এবার নববর্ষে দেওয়া তোর বৈশাখী জামা ওদের রক্তে ভিজিয়ে তোর পায়ে এনে দেব মারে। বৈশাখের রুদ্র জামা আমাকে পরিয়ে দে মা। আমাদের সবার জন্য তুমি একটা ইন্সপিরেশন, কিন্তু সেমিফাইনাল রাউন্ডের জন্য আমার কাছে মনে হয়েছে তোমার প্রিপারেশন একটু কম হয়ে গেছে। ইউ আর স্ট্রং, এটা আমরা সবাই দেখেছি, এবং কিপ দিস ইনসাইড ইউ অলওয়েজ অ্যান্ড এগিয়ে যাও, এখানে কিন্তু শেষ না। মঞ্চে রেখে নিচ্ছি সৃজন কুমারকে। এবার যেটা ডিফারেন্ট কিছু একটা করতে চলেছি, সেজন্য আমার স্টেজে দুজনকে দরকার হবে। দেখুন তো এর ভিতরে কি আছে, ভয় পাবেন না, উঠেই দেখান ক্যামেরাকে। একটি কিছু কাঁটা চামচ আর একটা স্পুন রয়েছে, রাইট? এবং তিনটা আপনি চেক করে দেখতে পারেন ঠিক আছে কিনা। ওকে, এমটি একটা ব্যাগ, রাইট? ওকে, একটা স্পুন, এবং আমি এটার ভিতরে রাখলাম। আর সাইম আপনি স্ট্যাপলার করে দিন। আমি এটাকে জাস্ট জাজেসের সামনে রেখে দিচ্ছি। দুটো স্পুন মানে দুটো ফর্ক আমি দেখাচ্ছি ক্যামেরাকে একদম। ওকে, এখান থেকে আপনি যে কোনো একটা ফর্ক চুজ করবেন। কোনটা, এটা নাকি এটা? এটা, রাইট? ওকে, এটা আপনি সাইম ভাইকে দিন। আপনি যেটা করবেন, আমার এখানে আঙ্গুল দিয়ে রাব করতে থাকুন। হ্যাঁ, হ্যাঁ, করতে থাকুন। যদি আমি দেখাচ্ছি, ওকে, টোটাল আমাদের এনার্জি ফোর্স কিন্তু এখান থেকেই আসছে, হিউম্যান স্ট্যাটিক এনার্জি। আমি যদি আপনাকে আরও কিছু বিলিভ করতে যাই, যেমন এই চামচটা আপনি দেখেছেন পুরো ঠিক আছে, রাইট? এখন আমি যদি এরকম করি, জাস্ট এরকম শেক করি হাওয়ায়, জাস্ট ওয়াচ। আমি এখানে ব্যাগটা দিয়েছিলাম। হৃদয় স্যার, কাইন্ডলি যদি আপনি ব্যাগটা খোলেন, দেখুন তো ওখানে কী আছে। জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার সেমিফাইনালের আজকের এই এপিসোডে মঞ্চে আসছে সেতু হাসান।
খাজা বাবা মার হাবা খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজারে বাবা তোর বদন কেন এত মলিন কেঁদে কয় খাজারে 3 দিন অনাহারে কেঁদে কয় খাজারে 3 দিন অনাহারে রুহের খোরাক আমার কাওয়ালি গা খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান পীরের হাতে লাঠি দিয়া জমিনটারে লয় থামাইয়া ডান হাত উপরে দিয়া ঠেকাইলো আম্মা পীরের হাতে লাঠি দিয়া জমিনটারে লয় থামাইয়া ডান হাত উপরে দিয়া ঠেকাইলো আসমান পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাওয়ালি গান খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান গান আমার ইশকের গাজা গলে হয় রুহু তাজা না ভাইলে পায় সাজা বাঁচে না প্রাণ গান আমার ইশকের গাজা গাইলে হয় রুহু তাজা না গাইলে পায় সাজা বাঁচে না প্রাণ আবুল কয় এই গানে আশেক গলে মাশেক মেলে আবুল কয় এই গানে আশেক হলে মাশেক মেলে আশেক মাশেকে মিলে শুদ্ধ করে প্রাণ খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মার হাবা গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান মঞ্চে আসছে হৃদয়
লাগেনি। This performance is not the performance you should do at a semi-final. আর স্পেশালি যেটা আমি বলতে চাই যে মাকে নিয়ে যদি কোনো গান বা পারফরমেন্স হয় সেইটার যে ডেপথ থাকা দরকার সেই ডেপথনেসটা ছিল না। আমি শিওর পরবর্তীতে তুমি অন্য কোথাও অন্যভাবে নিজেকে আরো তৈরি করে এগিয়ে যাবে। অনেক অনেক শুভকামনা থাকবে। ভিউয়ার্স, আমাদের পরবর্তী পারফর্মার রাকিব। এখানে কেউ গান বলে, কেউ আবার দেখায় জাদু। আজকে তোমাদের সামনে আমি রসিক দাদু। দাদু মার্কে দাঁড়ান। কুন্ডারে সালাম কালাম কি দেশের তো উঠি গেছ? মুরব্বী মানুষদের সালাম দেওয়া যায় না? আচ্ছা সালাম আলাইকুম দাদু, মার্কে দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। মার্কিং কোন সাইডে? আর বাপু এই বয়সে মার্কিং সব উল্টোই পাল্টাই যায় রে বাপু। আজকে সকাল বেলাও বুঝাও, আজকে সকাল বেলাও তোমার দাদির সাথে এক গ্যাঞ্জাম হয়ে গেছে। গুলি মারি তোর সংসারে, তোর সংসার আমি আর করবো না, তোর সংসার উল্টোই পাল্টাই দেবো। এই শুনে তোমাকে দাদি আমারে কষছে। রাখো, যা উল্টানোর পরে উল্টোয়ও। সকাল থেকে যে পায়জামা উল্টো করে পরে আসো ওইটা আগে ঠিক করো। বাপু ওই জন্য আর পায়জামা পরিনি বুঝছো, লুঙ্গি পরি চলি আইছি। আজকে আমি তোমাদের এখানে ওই ইয়ে করবো, ওই যে পাফস ওই তাই ওই পাফন ভ্যাকে একে খেয়ে নি কিরি হাসতে চাও যে মনে আসছে। আমার দেই কি মুখ্যমণি হয়? আমার দেই আমি LLB পাস করেছি। কদিন হাসলে তো ভ্যাকে ভ্যাকেই তো হাসলে। কদিন LLBর মানে কি কও তা তো জানবা না। LLBর মানে হচ্ছে লেডি লাভার বুড়ো। এই যে আমাদের আকি ম্যাম, হি ইজ সো বিউটিফুল। পাশেরটা হচ্ছে হি ইজ সো নাইস, আর তার পাশের দুইজন হচ্ছে শি ইজ টু গুড। আচ্ছা আমি কি হি আসছি উল্টো কলাম? না রে বাবু, এ বয়সে হি সি একটু সমস্যা হয় আর কি। হি শীতি সমস্যা হলে কিন্তু বাবু আমি পারফর্ম একদম ইয়ে করবো, অ্যাকুরেট করবো বুঝছাও। এই যে খালেদ ভাই না, ওইটা খালেদ ভাই না? হ্যাঁ, আগের দিন শুনলাম আলাল দুলাল গানের নেচি ফাটাই দিছাও। আল্লাহর দুনিয়ায় তুমি বুড়ো কি একা নাচতে পারো? আমি পারি না। নাচ কারে কয় সি নাও। এই দেখো, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কটা পাই কি গেছে বা তা সে। শুভ্র দাদু ভাই, শুভ্র দা মরি গেছে, ও কথা কচ্ছে না কেন? দাদু দাদু দেইছাও প্রতিভা কারে কয়? দেখছি। নাচের নাম করে পিঠ চুল করে নিলাম, কেউ বুঝতেই পারল না। ছবিও বলে আমি বিউটিফুল আঁকতে পারি, ফাইন একদম। গতকালকে ওই সিঁড়ির ঘরে এনে একটা সিঁড়ি আছে না বাপু, সিঁড়ির ঘরে দিয়ালে একটা 1000 টাকার নোট আঁকাইছি বুঝছাও। এই যে আমাদের সাইমন আছে না, সাইম এই যে এত লোভী ওই টাকা নোট দিয়ে উঠতে গেছে, 3বার টানতেছে, নোট ভেঙে গেছে। এ তো কিছুই না বাপু। কালকে রাত্রি আমার দাদু ভাই আছে না শুভ্র, ও আবার আমার বাড়ি গেছে। তা আমি আবার ওই বিদ্যুতের সকেটের মধ্যে একটা বিউটিফুল নায়িকার ছবি আঁকায় রাখিছি বুঝছাও। এখন ও বেচারা শর্ট খেয়েছে, বিশ্বাস না হলে ওর ঠোঁট দুটো দেখো পুড়িয়ে গেছে। এটা কইতে পারলা তুমি? কথা কচ্ছে কিটা রে? কথা মুরব্বী মানুষ, আমি করছি বামার ঠেললো কিটা? এই হ্যাঁ, আমার জানা উপরে আসা লাগে না করছে, আমার মাথা বলে গরম হয়ে যাচ্ছে। এ তো বাপু কিছুই না। এই যে ওই যে যেটা হাসি হাসি শুয়ে ফুটতেছে হৃদয় না, দে বাপু এ বাপ, এ বাপু মাথাটা উঁচু কর। হৃদয় না? হ্যাঁ আমাদের হৃদয়। তো ও তো ছোটবেলাতে বাপু আমি মানুষ করেছি কোটি পিটি করে। সত্যি কথা, ও ছোটবেলায় যখন ছোট ছিল না, কোলে নিলি লুঙ্গি ভিজত আমার। প্রত্যেকদিন ছোটবেলা আসতো আর দাদি বাদাম দাও, আমিও বাবু বাদাম দিতাম। আর বাদাম যে দিতাম ও বাদাম খাইতো। একদিন আমার জিজ্ঞেস করতেছে, দাদু তুমি বাদাম খাও না? ওরে বাপু বাদাম তো আমারও খাতি মনে কয়,
দাঁত নেই, চুষে চুষে তোরে দিয়ে দিই। আমার অভিনয় তো দেখলে তো মোটামুটি জানো যে আমি একটু ভালো অভিনয় অ্যাক্টিং করি, হ্যাঁ। তোরা সবাই কয় কিরম করে বুঝলাম কদিন আমি যখন হেঁটে যাই না, দেখলি কয় এই যে বুড়ো আইছে, এইবার নাটক শুরু হবে। বাপু তোমরা আমার দিকে খেয়াল করো আর না করো, আর বাপু বাঁচবো কয়দিন, আমার দিকে খেয়াল খবর করা লাগবে না। আমার যে পুতা ছাওয়ালটা আছে না, রাকিব, চেনো না? আরে এই যে এরম করে কালো মতো আমার মতো দেখতি, ওর দিকে একটু বাপু খেয়াল রেখে না, মুরব্বী হয়ে হাত জোর করতেছি। বাপু ওর খুব ইচ্ছা অভিনয়টা শিখবে, তোমরা একটু শিখায় পড়ায় একটু ঠেলি নিয়ে যাই নে বাবা, হ্যাঁ। আমি গেলাম। আল্লাহ রে বাবা। তুমি সুপ্ত অগ্নিগিরি। আমাকে নিয়ে যে বাদামের গল্পটা করলে, এটা কি অন স্পট ছিল নাকি এটা প্রি প্ল্যান ছিল আগে থেকে? ওই স্ক্রিপ্ট না কি কয় না বাপু, ওই জায়গাতে লিখতে হয়, ওইটাই। ওনার কাজ শেষ, পারফরমেন্স শেষ, ওরে বাপু, আমরা বইটি দাবা নেই। স্টিল ইন দ্য ক্যারেক্টার। স্টেজে ঢোকার পর থেকে এখন পর্যন্ত তুমি যে চরিত্রের মধ্যে আছো, এবং সবচেয়ে বড় কথা ইনস্ট্যান্টলি তুমি যেগুলো বানিয়ে বলছো, একদম এটা কিন্তু ভীষণ শার্পনেসের ব্যাপার। এখন পর্যন্ত সবচেয়ে ইম্প্রোভাইজড পারফরম্যান্স ছিল সো ফার। ভিউয়ার্স, অনন্য প্রতিভার মঞ্চে আমাদের পরবর্তী পারফর্মার, দ্য রক স্টার রবিন শেখ। বেদবিধি শাস্ত্র কানা বেদবিধি শাস্ত্র কানা আর কানা মোনামা এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বেদবিধি শাস্ত্র কানা, বেদবিধি শাস্ত্র কানা আর কানা মোনামা এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয়ার এক কানা রে, চলো এবার ভব পারে। এক কানা কয়ার এক কানা রে, চলো এবার ভব পারে। নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বাবা দেখা রসগোল্লা গো
মদনা কানা তেমনি লালন মদনা কানা ঘুমের ঘোরে দেয় বাহার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বেদবিধি পথ শাস্ত্র কানা, বেদ বিধি পথ শাস্ত্র কানা, আর কানা মন আমার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। গলার কাজটা সুন্দর আছে, অল দ্য বেস্ট। লো নোটগুলোতে গাইছিলে, প্রতিবার বেসুরো লাগছিল। I have to give you another red light. জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার সেমিফাইনালের আজকের এপিসোডে। ভিউয়ার্স, এখন মঞ্চে ডেকে নিচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র পার্টিসিপেন্টস অফ অনন্য প্রতিভা, কিন্তু যার মন এখনো সুইট 16। মঞ্চে আসছে মিস্টার খালেদ। কিন্তু আমরা তো যেতে পারছি না তো। হৃদয় কই আমাদের আরেকজন জাজ? হৃদয় হৃদয় স্যার তো আমার মনে হয় ড্রামসে আছেন, খুব ব্যস্ত। আচ্ছা শুরু করেন তাহলে। মন কি যে চাই বলো, যার দেখি লাগে ভালো, মঞ্চে তো বাধা পড়ে না, জানি কেন জানি না। কাছে এসে পাশে বসে কথা বলে যে, মন বলে সে আমায় ভালোবেসেছে। চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারি না যাকে ভালোবাসেছি। কি করে যায় যে বলা আমি আর লিখিনি, মন কি যে চাই বলো, যার দেখি লাগে ভালো, মন কেন বাধা বলে না, কেন জানি না। প্রেম ভরা মন নিয়ে চলেছি একা, শুধু কবে পাবো তারই দেখা। কথা আছে জীবনে প্রেম আসে একবার, আর জীবনে সেই আসবে কবে আর। জীবনে প্রেম আমি আজ জানি না, মন কি যে চাই বলো, যার দেখি লাগে ভালো, মনকে বাধা পড়ে না, কি জানি কেন জান।
সুপ্ত অগ্নিগিরি অপার সম্ভাবনা তোমার ভেতর লুকিয়ে আছে বিস্ময় অজানা। খালিদ আঙ্কেল, পারফরমেন্স আউট অফ দ্য ওয়ার্ল্ড, একদম। আপনি আমাদের একটা ইন্সপিরেশন, সেই জন্য আমি আপনাকে গ্রিন দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ইউ ইন্সপায়ার মি অ্যান্ড আমি এখানে বসে থাকতে পারিনি। আই র্যান আউট অফ দ্য স্টেজ অ্যান্ড আই প্লে দ্য ড্রামস ফর ইউ আই সি বিকজ দ্যাট স্যার, থ্যাংক ইউ, আমি আপনাকে গ্রিন লাইট দিতে। থ্যাংক ইউ স্যার। জিতে গেছেন, কারণ আমরা এর 2 পর্ব আগে যে আঙ্কেলকে দেখেছি, আজকে একদম নতুন রূপের নতুন একজন মানুষকে দেখছি। দোয়া করি ম্যাডাম আপনাকে স্যালুট, কিন্তু আমি আপনাকে ওয়েটিংয়ে রাখবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ম্যাম। ভিউয়ার্স, বাবু মার্মা তার ফ্লেক্সিবিলিটি দিয়ে অলওয়েজই চমকে দিয়েছে আমাদের সবাইকে। আজও কি সে পারবে তা দেখবার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি বাবু মার্মাকে। সিরিয়াসলি ইউ আর জাস্ট অ্যামেজিং, মানে আনবিলিভেবল। আমার চোখের সামনে আমি এরকম কখনো দেখিনি। তোমার জন্য সারা জীবনের জন্য আমি গ্রিন দিয়ে রাখছি। থ্যাংক ইউ স্যার। এখানে আসো। তোমার তো যে মেকআপ, আমার তো ভয় লাগছে তোমার দেখে। তোমার হাত দিয়ে তুমি তোমার নিজেই গ্রিন লাইটটা প্রেস করো। ওকে স্যার। ভিউয়ার্স, মঞ্চে এবার একটি ডুয়েট বিটবক্সিং নিয়ে আসছেন মুবাশির এন্ড শাতিল। কি 10 বছরের শিশুকে পিটিয়ে হত্যা? শিশু পাচার দেশে এখনো এমন ঘটনা ঘটছে, কিছু একটা করা দরকার। হ্যালো, নিউজ দেখেছো? হ্যাঁ দেখেছি, কিছু একটা করা দরকার আমাদের। পরিবর্তনের সময় এসেছে, চলো বের হই। চলো। চল 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 রে চল রে চল,
ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল। চল রে চল রে চল, হেই চল চল চল, চল রে চল রে চল। অসৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর বুক হাসে, মোর ডাক পগিয়ে খুন হাসে। অসৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্লরে, পান্ডে কে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্লরে। কত রানা বস্তিতে চেয়ে আছে অপলোক, তোমরা তো বেঁচে আছো পেয়ে বাবা বড় লোক। বামপ্রাণ বস্তাতে গন্তানে সন্তানে তোমরা তো বেঁচে গেছো পেয়ে বাবা বড় লোক। সামাজিক মাধ্যমে আমরা এরকম অনেক নিউজ দেখি, শিশু হত্যা, শিশু ধর্ষণ, এরকম কত নিউজ। শুধুমাত্র লাভ রিয়াক্ট, স্যাড রিয়াক্ট, অ্যাংরি রিয়াক্ট, এমন রিয়াক্ট দিয়ে আমরা শুধু স্ক্রিনের মধ্যে বসে থাকি। আমাদেরকে বের হতে হবে, কিছু একটা করতে হবে। দেশের পরিবর্তনের সময় এসেছে, চলুন সকলে একসাথে বের হই, ঘর থেকে বের হই, দেশের পরিবর্তনের সময় এসেছে। ধন্যবাদ। ধন্যবাদ। It's really upsetting, guys. But I'm gonna give you guys blood. আমাদের পরবর্তী পারফর্মার মানিক রয়। খুব কষ্ট হচ্ছে আমার সিদ্ধান্তটা এইভাবে জানানোর জন্য। আপনার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার। GPH Group presents GPH ইস্পাত অনন্য প্রতিভার সেমিফাইনালের আজকের এই এপিসোডে, যে অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি, রেডিও পার্টনার রেডিও টুডে FM 89.6 অ্যান্ড প্রিন্ট মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন। মঞ্চে আসছে হাসিব।
ভালো কিছু মনে হলো না আর কি। ভিউয়ার্স, এবার আসছে আমাদের আজকের এপিসোডের ইয়াংগেস্ট কন্টেস্ট্যান্ট প্রত্যয়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে? আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে? কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে? খুব চিন্তায় ফেলে দিলে। আচ্ছা দেখি অন্যেরা কি বলে, আমি পরে বলছি। আমি জানি না আজকে তোমার পারফরমেন্স দেখে সবাই কি মুগ্ধ হতে পারবে কিনা। আমি আমার ডিসিশনটা পরেই জানাই। We enjoyed. I enjoyed a lot. All the best. আমি দোয়াও করব এবং সবুজ লাইটও দেব। থ্যাংক ইউ স্যার। মন খারাপ করবে না তো? কি চোখে পানি চলে আসছে? না। একদম না। আমি তো এখান থেকে একটু একটু দেখতে পাচ্ছি কান্না কান্না চেহারা। না, গলা শুনেই বোঝা যাচ্ছে ও তো কাঁদছে। রেডি, 1 2 3। আজকে একটি সারপ্রাইজ কিন্তু আপনাদের জন্য থাকছে। সারপ্রাইজটা হচ্ছে একটি ওয়াইল্ড কার্ড এন্ট্রি আছে এবং সেমিফাইনালের 2টি এপিসোডেই প্রত্যেকটি এপিসোডে একটি করে পার্টিসিপেন্টস আসবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। এবং আজকে আসছেন ফায়ার স্পিনিং নিয়ে সাকি। ইয়েস, মঞ্চে আসছে সাকি।
শুধুমাত্র আপনাকে ইন্সপায়ার করার জন্য আমি আপনাকে গ্রিন দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ স্যার। আলিশা, আমার কাছে সম্মানিত বিচারক মণ্ডলীর রায় চলে এসছে। সাকি, মিস্টার খালেদ এবং বনি, এবারে এই তিনজনের মধ্যে এটুকু ঘোষণা করে দিতে চাই, এই মুহূর্তে যার নাম আমি নেব সে আমাদের সাথে গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে না। সাকি, আপনি খালি হাতে যাচ্ছেন না, আপনার জন্য জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। এবারে রইল বাকি দুজন। আমি যার নাম বলবো তাকে এক পায়ে গিয়ে সামনে আসার জন্য বলবো। বনি, এক পায়ে গিয়ে সামনে। আজকে এখানেই এই অনন্য প্রতিভার মঞ্চ থেকে, এই সেমিফাইনাল থেকে এখানেই শেষ হচ্ছে না। বনি, তুমি যাচ্ছ গ্র্যান্ড ফিনালেতে। I would like to just request one small thing. If it is possible, if permission is granted. রিকোয়েস্ট করেন। I would like to just have a few steps with Alisha ma'am if permission is granted. আপনার রিকোয়েস্ট আশা করি আলিশা রাখবে। তার আগে আপনার জন্য একটা গিফট আছে, আপনি কি আসবেন আমার এখানে? Ji sir. প্লিজ। আমার তরফ থেকে আপনার জন্য এই গিফট হ্যাম্পার। একটু খুলে দেখেন। আমাদের আজকে পারফর্মার অফ দ্য ডে সে হচ্ছে রাকিব। জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার সেমিফাইনালের নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিচ্ছি বিদায়। আমি আলিশা এবং আমি সাইম। টিল দেন, টেক কেয়ার, বাই বাই এন্ড গুড গুড নাইট। নাইট।